সারা ভারতে মোট 4টি ধাম হলো মুখ্য। এগুলি হলো বদ্রীনাথ, রামনাথ বা রামেশ্বরম, দ্বারকানাথ এবং জগন্নাথ ধাম পুরী। কথিত আছে প্রভু শ্রী জগন্নাথ এই 4টি ধামের মধ্যে বদ্রীনাথে স্নান করেন, রামেশ্বরমে শৃঙ্গার বা বেশভূষা করেন, জগন্নাথ ধাম পুরীতে অন্ন ব্যঞ্জনাদি ভোজন করেন এবং দ্বারকায় তিনি শয়ন করেন। এই পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ দারু ব্রহ্মরূপে বিরাজ করছেন। তাঁর আবির্ভাব সম্বন্ধে যে উপাখ্যান প্রচলিত আছে তা আমরা সকলেই জানি। পাণ্ডু বংশের রাজা উদয়নের পুত্র ইন্দ্রদ্যুম্ন অবন্তী নগরে রাজত্ব করতেন। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন। একদা উনি বিষ্ণু ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করবেন বলে ঠিক করেন। এই সময় নীলগিরি নামক এক স্থানে ভগবান বিষ্ণুর নীলমাধব বিগ্রহ পূজিত হচ্ছিল। এই সমাচার রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে পৌঁছায়। ইন্দ্রদ্যুম্ন তখন তার মন্ত্রী বিদ্যাপতিকে পাঠান এই বিষয়ে অনুসন্ধান করতে। উনি বিষ্ণু মূর্তির সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বিশ্বাবসু নামে এক শবরের বাড়ি পৌঁছান। বিদ্যাপতি জানতে পারেন যে ওই শবর বা শিকারী নীলগিরির উপর বিষ্ণু ভগবানকে নীলমাধব রূপে পুজো করেন। বিদ্যাপতি শবর বিশ্বাবসুর বিশ্বাস অর্জন করেন এবং সেই স্থানে গিয়ে মহাপ্রভুর দর্শন করেন। পরে তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে ফিরে এসে তাকে সবটা জানান। এরপর রাজা বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেখানে পৌঁছান নীলমাধব মূর্তি সংগ্রহের জন্য। কিন্তু সেখানে পৌঁছে তিনি কিছুই খুঁজে পান না। ওই সময় দৈববাণী হয় যে বাঙ্কি মোহনার কাছে বঙ্গোপসাগরে রাজা মূর্তি নির্মাণের জন্য কাঠ লাভ করবে। দৈববাণী সত্য হয় এবং রাজা বঙ্গোপসাগরের নিকট মূর্তি নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ পেয়ে যায়। এই মূর্তি নির্মাণ সম্বন্ধে এক কিংবদন্তি আছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন মূর্তি নির্মাণের জন্য শিল্পীদের ডেকে পাঠান, কোনো শিল্পী ওই কাঠের ওপর এক ফোঁটাও দাগ টানতে পারেন না। তারা তাদের কাজ করতে ব্যর্থ হন। তখন বিশ্বকর্মা এক বৃদ্ধের বেশে সেখানে উপস্থিত হন। সে মহারাজকে বলে যে তার 21 দিন সময় লাগবে মূর্তি নির্মাণ করতে, কিন্তু তার একটি শর্ত আছে। যতদিন না তার মূর্তি নির্মাণ শেষ হচ্ছে, অর্থাৎ ওই 21 দিন যতদিন না হচ্ছে ততদিন তিনি একা একটি ঘরে কাজ করবেন। সেই ঘরে কারুর প্রবেশ করা যাবে না। রাজা তার কথা মেনে নেয়, কিন্তু মহারাজ পরে তার পত্নী গুন্ডিচার কথা শুনে 15 দিনের মাথায় ঘরের দরজা খুলে ফেলেন। কিন্তু দরজা খুলে তিনি কোনো বৃদ্ধকেই খুঁজে পান না এবং বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তি অর্ধনির্মিত অবস্থাতেই পাওয়া যায়। তখন মহারাজ দুঃখে ভেঙে পড়েন। এই সময় দৈববাণী হয় যে ওই অর্ধনির্মিত মূর্তিতেই প্রভুর পুজো যেন করা হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই মতো পুজো করতে শুরু করেন। বিগ্রহ নির্মাণের পর রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের জন্য এক 100 হাত লম্বা সুন্দর মন্দির নির্মাণ করান। এরপর তিনি প্রজাপতি ব্রহ্মার সাথে দেখা করতে যান বিশেষ কারণ। মাঝে বেশ কয়েক বৎসর কেটে যায় এবং মন্দির সম্পূর্ণরূপে বালিতে ঢাকা পড়ে। এমন সময় গালমাধব নামের এক রাজা সমুদ্র ভ্রমণ করতে আসে এবং সে বালির ভেতর থেকে ওই মন্দিরকে বের করে আনে। ইন্দ্রদ্যুম্ন এরপর ফিরে এলে রাজা গালমাধব ওই মন্দির নির্মাণ তার নিজের কৃতিত্ব বলে দাবি জানান। ইন্দ্রদ্যুম্ন বিষণ্ণ হন। তখন সরোবরের কচ্ছপ ও ভূষণ্ডী কাক ইন্দ্রদ্যুম্ন রাজার হয়ে সাক্ষ্য দেন যে ওই মন্দির নির্মাণ এর কৃতিত্ব একমাত্র রাজা ইন্দ্রদ্যুম্নের। এরপর রাজা ইন্দ্রদ্যুম্ন প্রজাপতি ব্রহ্মার হাতে ওই মন্দিরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মূর্তি প্রতিষ্ঠা করান।
এর অনেক পরে 1824 খ্রিস্টাব্দে কেশরী বংশীয় রাজা যযাতি কেশরী জগন্নাথ দেবের আরেকটি মন্দির নির্মাণ করা, কিন্তু লবণাক্ত আবহাওয়ার ফলে তা নষ্ট হয়ে যায়। এর অনেক পরে 1038 খ্রিস্টাব্দে উৎকলের গঙ্গবংশীয় রাজা চৌরগঙ্গদেব এক মন্দির নির্মাণ করেন। এরপর 1100 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা অন্তবর্মন এক মন্দির নির্মাণের কার্য আরম্ভ করেন, যা তার নাতি রাজা অনঙ্গ ভীমদেব শেষ করেন। এই মন্দিরই হলো পুরীতে অবস্থিত আমাদের সুপরিচিত জগন্নাথ দেবের মন্দির। 1974 সালে 10ই ডিসেম্বর ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ মন্দিরের গায়ে থাকা স্থাপত্যের পুনরুদ্ধারের কাজ শুরু করেন, যা 1996 সালে শেষ হয়।